বাঙালির অন্যতম প্রিয় মুখরোচক খাবার চটপটি ও ফুচকা। অথচ এই চটপটির দোকানের আড়ালে ঘটেছে কোটি কোটি টাকার ঋণ জালিয়াতি। চট্টগ্রামের নওরোজ এন্টারপ্রাইজ নামে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ঋণ অনুমোদন করলেও এটি মূলত ছিল চটপটির দোকান ও দুটি রেস্তোরাঁ। বন্দরনগরীতে ব্যাংকটির ৩টি শাখা থেকে এই এন্টারপ্রাইজের নামে তুলে নেওয়া হয় ২৩৪ কোটি টাকার ঋণ। দুদকের অনুসন্ধান বলছে, প্রতিষ্ঠানের মালিক নাজমি নওরোজ হলেও মূল উপকারভোগী ব্যাংকটির চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ। এই ঘটনায় চটপটি ও রেস্তোরাঁর নামে ৮০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাইফুল আলম সহ ২০ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। কোনো রকম অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরস্পর যোগসাজশে ২০২০ সাল এবং ২০২১ সালে সৃষ্ট ১৫২টি ডিলের বিপরীতে জনাব নাজমে নওরোজ স্বত্বাধিকারী মেসার্স লা অ্যারিস্টোক্রেসি এর ঋণ হিসাবে ৭৯,৯৬,৬৯,০০০ টাকা অন্যত্র সরিয়ে এবং তা পরিশোধ না করে আত্মসাতের অপরাধ প্রমাণিত হয়। জনাব মোহাম্মদ সাইফুল আলম, সাবেক চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সহ মোট ২০ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু হয়েছে। এছাড়া জালিয়াতির মাধ্যমে এক্সিম ব্যাংক থেকে ৮৫৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার সহ ২১ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। অবৈধভাবে ঋণ অনুমোদনের সুপারিশ করে, ঋণ অনুমোদন দিয়ে, ঋণ বিতরণ করে এবং ঋণ গ্রহণের মাধ্যমে এক্সিম ব্যাংক পিএলসি হেড অফিস কর্পোরেট শাখা ঢাকার ৮৫৭ কোটি টাকারও বেশি অর্থ আত্মসাৎ এবং আত্মসাৎকৃত টাকা স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। মোট ২১ জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে। এ সময় দুদক মহাপরিচালক আরও বলেন, জেমকন গ্রুপের মালিক ও সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের বিরুদ্ধে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদ এবং ৪৫টি ব্যাংকে ১০৯ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের অভিযোগে পৃথক মামলা করা হয়েছে। ৭,৩৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন। নাজমুল হাসান, স্টার নিউজ।